অবশ্যই এআই আমাদের দেশের জন্য একটি আশীর্বাদ। প্রযুক্তির কারণে বাবা-মায়েদের সাথে বা পরিবারের অন্যান্য মানুষদের সাথে একটা দূরত্ব তৈরি হয় এই ছোট বয়স থেকেই। এই দূরত্বটা আসলে কতটা বেশি ক্ষতিকর আপনার কি মনে হয়? অ্যাজ আ হিউম্যান আমি আমার রোল মডেল মনে করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আদিবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আদিবা এআই এর মতো একটি সিরিয়াস বিষয় বলবো। এরকম একটি বিষয় নিয়ে আপনি কোর্স করেছেন ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে। পুরো বিষয়টি আমরা একটু জানতে চাই। আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের ওয়ার্ল্ডটা সবসময় ডিজিটাল বেসড আছে, টেকনোলজি বেসড। টেকনোলজি নিয়ে আমরা সবসময় কাজ করছি, টেকনোলজি ইউজ করছি। তো তখন আমার জানতে ইচ্ছা হয়েছিল যে আসলে এই যে আমরা এগুলো ইউজ করছি, এগুলোর পিছনে আসলে কী হয়, আমরা কিভাবে ইউজ করছি। তো তখন থেকে আমি আমার বাবার সাথে জিনিসটা আলোচনা করলাম। তখন আমার বাবা বললো যে তোমার এইটা নিয়ে অনেক আগ্রহ আছে। তখন আমি চিন্তা করলাম যে এআই এবং টেকনোলজি নিয়ে আমি আরও জানতে চাই। সেখান থেকে আমার এই ইন্টারেস্টটা এবং এই কাজগুলো শুরু হলো। আদিবা, এআইয়ের যে বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এইটা কতটা বেশি আশীর্বাদ, আবার কেউ মনে করছে অভিশাপ এআইটাকে, আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে এটা আমাদের নিজের উপর ডিপেন্ড করে যে আমরা এটাকে কি পজিটিভলি ইউজ করছি নাকি নেগেটিভলি ইউজ করছি। আমি অবশ্যই বলবো যে এটাকে পজিটিভলি ইউজ করতে। এটা যদি আমরা ভালোভাবে ইউজ করি, ভালো কাজের জন্য ইউজ করি, দেন অবশ্যই এআই আমাদের দেশের জন্য একটি আশীর্বাদ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং এটা যদি আমরা নেগেটিভলি ইউজ করি, এটা আমাদের উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং আমাদের দেশের উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এআইটা সম্পর্কেই যদি একটু বলতে বলি, যারা আপনার বয়সী তাদেরকে আপনি সহজভাবে কিভাবে বুঝিয়ে বলবেন যে এআইয়ের উপকারিতা বা কোন দিকগুলোতে আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত? এআই ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা দেখি যে আমরা অনেক কিছু ইজিলি জানতে পারছি, করতে পারছি। যেমন চ্যাটবটস, আমরা চ্যাটবটসকে কোনো একটা কোয়েশ্চেন করলে আমরা খুবই ইজিলি একটা ফুল অ্যান্সার পাচ্ছি। সো এই এআই ইউজ করে আমরা অনেক জিনিস জানতে পারি, যেটা হয়তো বা আমরা অনেকক্ষণ 1-2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা ইন্টারনেটে রিসার্চ করতাম, সেটা আমরা কয়েকটা সেকেন্ডে আমাদেরকে এআই বলে দিচ্ছে। সেই কারণে আমরা ইয়াঙ্গার জেনারেশন হিসাবে যদি আমরা এআই ইউজ করি, অবশ্যই আমরা অনেক উপকারিত হব এবং এটা ইউজ করা অনেক সহজ। সেই কারণে এআইটা আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য অনেক উপকারী। প্রযুক্তিগত জায়গায় যেমন আপনার একটি দক্ষতা রয়েছে, পাশাপাশি কিন্তু শিল্পের জায়গাতেও আপনার দক্ষতা রয়েছে। অনেক সময় গান, কবিতা এগুলো পড়ে থাকেন। আসলে একজন কিশোরীর বা একজন শিশুর ছোটবেলা থেকে এই ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো কতটা বেশি জরুরি আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আমরা যখন ছোটবেলা থেকে এরকম কাজগুলো করব, আমরা অনেক আগ্রহ থাকে মাঝে মাঝেই, এবং আমার নিজের জন্য আমার এগুলো করতে খুবই ভালো লাগে এবং পড়াশোনার পাশাপাশি আমার মনে হয় যে এটা আমাকে অনেক আনন্দ দেয় এবং আমি এটা করতে মজা পাই। একটা সময় স্কুল কিংবা কলেজ পর্যায়ে অনেক বেশি কালচারাল অ্যাক্টিভিটি থাকতো। একটি কালচারকে বা একটি সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য পারিবারিকভাবেও এই ধরনের শিক্ষাগুলোর কতটা জরুরি? অবশ্যই পারিবারিকভাবে এবং স্কুল থেকেও এটা করানো অনেক জরুরি। যেমন আমার বাবা, আমার দাদা দাদু সবাই আমাকে এই ধরনের হবিস, তারপর ইন্টারেস্টস আমাকে কাজে লাগানোর জন্য অনেক ইন্সপায়ার করতো। সেই কারণে স্কুলের পাশাপাশি স্কুল যদি আমাদেরকে সেটার জন্য রিসোর্সেস দেয় বা না দেয়, আমাদের পারিবারিকভাবে আমাদের সাপোর্টটা অনেক জরুরি। প্রযুক্তির কারণে বাবা-মায়েদের সাথে বা পরিবারের অন্যান্য মানুষদের সাথে একটা দূরত্ব তৈরি হয় এই ছোট বয়স থেকেই। এই দূরত্বটা আসলে কতটা বেশি ক্ষতিকর আপনার কি মনে হয়? অবশ্যই আমরা যখন ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি না, টেকনোলজি বা ফোন, ট্যাবস, ল্যাপটপে আমরা যখন গেমস খেলছি বা ভিডিওস দেখছি এবং টাইম পাস করছি, তখন আমাদের ফ্যামিলির সাথে আমরা কথা বলছি না, তাদের সাথে টাইম স্পেন্ড করছি না। বাট আমার মনে হয় যে এটা আমাদের করা একদমই উচিত না। আমরা এন্টারটেইনমেন্ট বা এন্টারটেইনড হব টেকনোলজি ইউজ করে, কিন্তু তার পাশাপাশি আমরা ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করার চেষ্টা করব। আপনি আসলে কেমন একটি বাংলাদেশ চান? আমি একটি বাংলাদেশ চাই যেখানে সবাই, এভরি বাংলাদেশি, যারা আনফর্চুনেট বা যারা অনেক ডিসেন্ট লাইফস্টাইল আছে তারা, এবং যারা হয়তো বা স্কুলে যেতে পারছে না বা এডুকেশন অতটা নিতে পারছে না, তারাও যাতে বেসিক এডুকেশন টেকনোলজি ইউজ করে নিতে পারে,
ফ্রম এনিওয়্যার অফ বাংলাদেশ, এবং সবাই যাতে এডুকেশন, বেসিক এডুকেশনটা যাতে তারা পায়, সেটা আমি চাবো যাতে তারা তাদের রাইটসগুলো সিকিউর করতে পারে। ওকে, যদি কাজ করার সুযোগ থাকে বাংলাদেশের কোন সেক্টর নিয়ে ভবিষ্যতে কাজ করবেন? আমি হচ্ছে টেকনোলজি, এআই, এই ধরনের জিনিস নিয়ে আমি কাজ করব ফিউচারে, সেটাই ইচ্ছা আছে। সেক্ষেত্রে এই সময় যারা কাজ করছেন কাদেরকে দেখে মনে হয় যে আমি এদের মতো করে কাজ করতে চাই আগামী দিনে? অবশ্যই বিদেশে অনেক ধরনের ইনোভেশনস, অনেক ধরনের জিনিস ক্রিয়েট হচ্ছে যেগুলো আসলে ফ্যাসিনেটিং, যে হিউম্যানসরা এত কিছু ক্রিয়েট করছে আমাদের ওয়ার্ল্ডের জন্য। সেই ধরনের মানুষজনদেরকে, সেরকম পার্সোনালিটিসকে দেখে, অনেক পার্সোনালিটিস, তাদেরকে দেখে আমার মনে হয় যে আমি সেই ফিল্ডে কাজ করতে যাব। বাংলাদেশের সংস্কৃতি বা কালচার সম্পর্কে কি কতটুকু জানেন, বা সিনেমা বা নাটক এগুলো দেখা হয় কিনা? মাঝে মাঝে টিভিতে অবশ্যই দেখা হয়। প্রিয় ব্যক্তিত্ব কে আদিবার? আমার প্রিয় ব্যক্তিত্ব আমার মা বাবা। মা বাবা বাইরে যদি কোনো ব্যক্তিত্বের কথা জিজ্ঞেস করি, যে কার পার্সোনালিটি বা কার অ্যাচিভমেন্ট আপনার ভালো লাগে? অ্যাজ আ হিউম্যান আমি আমার রোল মডেল মনে করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে আগামী ২০ বছর পরে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান অ্যাডভান্স টেকনোলজিতে? দেখতে যাই যে আমি আগেও মেনশন করেছি যে বাংলাদেশের প্রত্যেকটি ইয়াঙ্গার জেনারেশন, কারণ ফিউচার জেনারেশন হচ্ছে ইয়াঙ্গার জেনারেশনটাই, তারা যাতে অ্যাটলিস্ট বেসিক এডুকেশনটা গেইন করতে পারে টেকনোলজি ইউজ করে। গান গাইতে পারেন? আপনার প্রিয় গানের 2টা লাইন শুনতে চাই। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে, এই মুখরিত জীবনের চলার বাঁকে। চমৎকার। ঈদ নিয়ে পরিকল্পনা কি? ঈদ আমি আমার ফ্যামিলির সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে চাই, আনন্দ করতে চাই, এবং দিনটা অনেক সুন্দর করে কাটাতে চাই। ঈদের কেনাকাটা হয়েছে কিনা? জি, হয়েছে। ওকে, আপনার বাবা একজন প্রতিষ্ঠিত লয়ার, তো বাবা কি কখনো আইন শেখায় যে বাংলাদেশের, বা বাবার কাছে কি জানতে চাওয়া হয় যে বাবা এইটার আইনটা কেমন বা এইটা কিরকম হবে? হ্যাঁ, মাঝে মাঝে তো জানতে চাওয়াই হয়, এবং বাবা আমাকে শুধু আইন না, সব কিছু নিয়ে আমাকে নলেজ গেইন করার জন্য সাহায্য করেন, এবং সোশ্যাল ওয়ার্কের সাথে আমাকে সবসময় এঙ্গেজ রাখার জন্যও আমাকে বলে। বাবার কোন বিশেষ গুণটা অনেক বেশি প্রাউড ফিল করায়? তার চ্যারিটির জন্য অনেক, সে চ্যারিটি অনেক করে, সেটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি। মাকে কোন বিষয়টার জন্য? মা আমাকে সবসময় হেল্প করে, এবং মা আমার সাথে সবসময় থাকে, আমি তার সাথে যা ইচ্ছা তাই শেয়ার করতে চাই, শেয়ার করতে পারি, সেই কারণে তাকে এই গুণটা আমার ভালো লাগে। একদম শেষ প্রশ্ন, বাবা মাকে নিয়ে একটা লাইন বলবেন যেটা কখনো বলা হয়নি আগে। বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করে। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন আদিবা আবরার চৌধুরী। দর্শক, পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।